আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, আমি মুস্তাফা আমিনুল হক আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে ডক্টর ইউনূস স্যারের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। পলাতক হাসিনা সরকারের রেখে যাওয়া পাহাড় সম সমস্যা সমাধানের জন্য জাতি আপনাকে দায়িত্ব দিয়েছে। দেশটাকে দেউলিয়া করে চলে গেছেন ওরা। আপনার নেতৃত্বে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, বিশেষ করে আপনি ডক্টর ইউনূস সাহেব সারা পৃথিবীতে বাংলাদেশের চেয়ে আপনাকে বেশি চিনে। আপনার সরকারে যারা অন্তর্ভুক্তি হচ্ছে, আপনি যাদেরকে সরকারি নিয়োগ দিচ্ছেন, তাদের মান মর্যাদা, তাদের ব্যক্তিত্ব, তাদের এডুকেশন, মিনিমাম সামঞ্জস্যতা থাকা উচিত আপনার সঙ্গে। কারণ আমরা গ্রামের মানুষ, আমরা হাটে বাজারে রেলে বাসে আমরা যখন চলাচল করি, তখন আমরা বুঝতে পারি মানুষ কি বলে, কি সমালোচনা হচ্ছে। বিশেষ করে শাসটলে বসলে, শাসটল হলো আমাদের দেশের একটা মিনি পার্লামেন্ট। এখানে সব রঙের মানুষ বসে, সেখান থেকে আলোচনা বোঝা যায় দেশে কি হচ্ছে না হচ্ছে। আজকে যাদেরকে আপনি নিয়োগ দিয়েছেন, বিশেষ করে জনাব ফারুকী, এমন কি প্রয়োজন ছিল যে ফারুকীর মতো একজন মানুষকে আপনার সরকারে দিতে হবে? আমি ওনাকে ছোট করে বলছি না। আজকে যদি 14 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যেসব ঘটনা ঘটেছে, তার উপর যদি কোনো চিত্রনাট্য তৈরি করা হয় এবং এটার পরিচালনার দায়িত্ব দিলে উনি খুব ভালো করতে পারবেন নিঃসন্দেহে। দেশ যাতে উপকৃত হবে এবং মনে রাখবে। কিন্তু ওনার চেয়েও অনেক যোগ্য মানুষ এই সমাজে বসে আছেন, যারা শাসন ব্যবস্থায় দক্ষ, যারা আপনাকে আরো বা সুন্দর করে সহযোগিতা করতে পারতেন। ওনাদের অনেক লোক আছে, ওনাদেরকে ডেকে এনে আপনার সরকারের অন্তর্ভুক্তি করতে পারতেন। আর যদি বিপ্লবের পক্ষে, তৎকালীন আন্দোলনের পক্ষে কেউ স্ট্যাটাস দিলেই আপনার সরকারের অন্তর্ভুক্তি হওয়ার যোগ্যতা অর্জন করে, তাহলে জিএম কাদের, স্বৈরাচারের দূষর, শেখ হাসিনার দূষর, জিএম কাদের, মুজিবুল হক চুন্নু, তারাও কিন্তু আন্দোলনের সময় 2-4টা স্ট্যাটাস দিয়েছে। তাহলে তাদের কত অন্তর্বর্তী সরকারে নেওয়া যেতে পারে? আমি মনে করি আজকের যে সার্বিক অবস্থা, এই এত খারাপ অবস্থা, একটি দুঃসহ যন্ত্রণা মানুষের মধ্যে, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি সহ বিভিন্ন সমস্যা মানুষ জর্জরিত। সেখান থেকে উত্তরণের জন্য যোগ্য মানুষ যদি ক্ষমতায় না আসে, যোগ্য মানুষকে যদি আপনি নিয়োগ না দেন, তাহলে এই সমস্যার সমাধান করা সম্ভব নয়। যত তাড়াতাড়ি সম্ভব আমি অনুরোধ করব, আমি আমার দিক থেকে, আমার নিজের পক্ষ থেকে অনুরোধ করব, যত তাড়াতাড়ি সম্ভব একটি সুষ্ঠু পরিবেশ তৈরি করে একটি নির্বাচনের মাধ্যমে দেশ ও জাতির স্বার্থে একটা সরকার প্রতিষ্ঠা করে এই দেশকে এবং এই সমস্যার অতল গহ্বর থেকে রক্ষা করার জন্য অনুরোধ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।